এখানে না হলেও 400-র বেশি আম গাছ আছে। এইটাই হলো সেই বাউ 14 আমরা অর্গানিক অর্থাৎ জৈবিক ভাবে এটাকে বানাচ্ছি কোনো বিষ প্রয়োগ না করে। ভবিষ্যতে আমি এই যে একটা রাঙ্গুয়াই ওয়ান, এই যে একটা রাঙ্গুয়াই ওয়ান পড়ে আছে, ও মাই গড, এই দেখো একটা তো 4 রকম আম। হ্যাঁ ওটা আমরা এখন চলে এসেছি কাকুর আম বাগানে। এখানে অনেক রকমের আম আছে, সেই আমগুলো আমরা এখন দেখাবে কাকু আমাদের, এক এক করে পরিচিত হব। হ্যাঁ, এখানে কত রকমের আম হবে? এখানে আছে 4-5 রকম তো আছেই, আর একটা গাছেই আছে আমার 4 রকম আম। একটা তো 4 রকম আম? হ্যাঁ ওটা দেখাবো। যে গাছটা বলেছিলাম যে একটা গাছে 4টা জাতের আম, এটা হলো কিং অফ চাকাপাত, একটা ভ্যারাইটি গেল। এটা হলো গৌরমতি। গৌরমতি, হ্যাঁ এই যেটা হলো গৌরমতি বলা হয় এই আমটাকে। এই যে এটা হলো ভুরুনাই কিং, 4টা জাতের একটা জাত মিস করছে আমার। ও না না 4টাই ধরছে, এইটা হলো একটা জাত। হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো হচ্ছে ওই যে ওইটা হচ্ছে আরেকটা জাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক গাছে 4 রকমের আম, এটা আমি প্রথম দেখলাম যে এক গাছে 4 রকমের আম। এইটা হলো বাউ 7। ও বাউ 7, বাউ 7 হলো সিরিয়াল নেম, আর এমনি বলা হয় রাঙ্গুয়াই এই আমটাকে। রাঙ্গুয়াই, রাঙ্গুয়াই এই আমটা একটা পাক সেট, একটু কাছে আসো, এর 2-1টা পাকা শুরু হয়েছে। এটা কি আম? এইটা রাঙ্গুয়াই। রাঙ্গুয়াই, হ্যাঁ ওই যে কালার আসতেছে, কেবল যে কালার আসা শুরু হয়েছে। এটা পুরো হলুদ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হলুদ হয়ে যাবে, পুরো হলুদ। আর এই যে প্যাকেট করে আমরা যে আমগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আম? ও আচ্ছা, এইটাই আমি এটা একটা খুলে দেখাই। অবশ্যই। এইটাই হলো সেই বাউ 14 আমরা অর্গানিক অর্থাৎ জৈবিক ভাবে এটাকে বানাচ্ছি কোনো বিষ প্রয়োগ না করে। আচ্ছা, এই যে প্যাকেটটা দিয়ে দিচ্ছি যাতে বিষমুক্ত, আচ্ছা, যাতে পোকা মাকড় কোনো কিছু ছত্রাক ব্যাকটেরিয়া এই জিনিসগুলা একে আক্রমণ করতে না পারে, এজন্য আমরা এখানে প্যাকেট করে দিয়েছি। কালারটা হয় অনেকটা সিঁদুরে কালার। এই যে একটা আম এই যে পড়ে আছে, সুন্দর একটা আম, এই যে দেখতে পাচ্ছি একটা আম পড়ে আছে এখানে। এই যে আমরা একটা আম নিচ্ছি, এই যে এইটা আমি গিফট করতেছি। এই যে আমার ভাস্তিকে আমি গিফট করলাম। ধন্যবাদ। হ্যাঁ এই যে একেবারে পুরো পাকা, দেখা যাচ্ছে যে লাল হয়ে গেছে এই যে উপর দিকে, আর এই যে হলুদ। ও মাই গড, এই যে আমি আর একটা আমও বেশিক্ষণ পরেনি, দেখা যাচ্ছে যে গিফট করতে পারতেছি, যদি ভালো থাকে, ওর কপাল ভালো না খারাপ এবার আমরা টেস্ট করি। এখানে এটা ব্যাগ সহ পড়েছিল, দেখি এবার ওর কপালটা কেমন। সম্পূর্ণ না ওর কপালটা ভালো, এই আমটাও ফ্রেশ আছে। আরেকটা আম পেয়ে গেলাম, এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক আম। হ্যাঁ এটা অর্গানিক। হ্যাঁ প্যাকেটজাত ছিল, এটা প্যাকেটজাত ছিল, প্যাকেট সহ গাছের থেকে নিচে। এটা হলো ক্রমিক নাম হলো বাউ 14, আর ডাক নাম হলো মাহালিসা। এই আমটা হলো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির শ্রদ্ধেয় ডক্টর এম.এ. রহিম স্যারের উদ্ভাবিত। আচ্ছা, উনাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আর এখানে প্রচুর পরিমাণে এই যে এই গাছটাকে কেউ চেনেন, এটা হলো আমরলি শাক। হ্যাঁ, এই আমরলি শাকটা কিন্তু অনেকে সবজি হিসেবে, মানে এই আমরলি শাকের টক খেয়ে থাকে। এটা খুবই সুস্বাদু এবং এটার অনেক পুষ্টিগুণ আছে। এটা আমি অন্যদিন আপনাদের সাথে এটা একটা ডিটেইলে ভিডিও শেয়ার করব। তো এখানে শুধু যে আম গাছ আছে সেটা নয়, এখানে আরো বিভিন্ন রকমের গাছ আছে, যেমন লেবু গাছ। ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে যে লেবু গাছও আছে এখানে। ও এখানে একটা আম পেয়ে গেলাম। হ্যাঁ তোমার কপাল ভালো, যে আরেকটা পেয়ে গেছো। আচ্ছা এটা কি আম? এটা হলো হিমসাগর। এই যে আমরা একটা হিমসাগর আম পেয়ে গেলাম। এই যে হিমসাগরগুলো সব ঝুলে আছে। এই যে এটা বহু পুরনো একটা জাত আমাদের এখানে, এটা আমি খাওয়ার জন্য এগুলা করে রাখছি। আর এই আমটা কিন্তু খুবই সুস্বাদু। হ্যাঁ হিমসাগর আমটা খুব সুস্বাদু, যদি গাছ পাকা খাওয়া যায় আর কি। কাঁচা মিঠা খাওয়া হয়ে গেছে। আচ্ছা এটা কাঁচা মিঠা হয়ে গেছে, গাছে আর এখন আম নাই। এইজন্য যেহেতু কাঁচা মিঠা কাঁচাই খেয়ে ফেলছি, ওকে আর আমরা পাকার টাইম দিই নাই। এটা কি গাছ? এটা হলো ফজলি আম। ফজলি আম খুবই দুষ্টু, কিন্তু আম হয়নি মনে হয়। 7টা বছরে আমার একটা আমও সে দেয় নাই। হায় হায়। এটা হলো রাঙ্গুয়াই 2টো ভ্যারাইটি, একটা হলো রাঙ্গুয়াই 1, একটা রাঙ্গুয়াই 2। এটা হলো রাঙ্গুয়াই 1। রাঙ্গুয়াই 1। হ্যাঁ এটা আমি এগুলো রাখছি হলো জাস্ট আমার কালেকশনে, যে ভবিষ্যতে আমি এই যে একটা রাঙ্গুয়াই 1, এই যে একটা রাঙ্গুয়াই 1 পড়ে আছে। ও মাই গড, এই দেখো কত বড় একটা রাঙ্গুয়াই 1। আসলে আমি কল্পনা করতে পারছি না, আমার ভাগ্য আজকে এত ভালো যে আমি এতগুলো আম পেলাম। তোমার ভাগ্যটা খুবই ভালো। রাঙ্গুয়াই 2 আর কি। আচ্ছা এইটা হলো আমার, এটা কিন্তু কিছুটা আম্রপালির মতো দেখতে। হ্যাঁ অনেকটা আম্রপালির মতো দেখতে, কিন্তু এবার হলো প্রচন্ড গরমের কারণে আমগুলা খুব একটা বড় হতে পারে নাই। আচ্ছা এগুলো পাকবে কখন? এটা পাকবে হলো লাস্ট অফ আগস্ট। আচ্ছা আগস্টের শেষের দিকে পাকে। আচ্ছা
এখানে যে আমরা হচ্ছে এই যে বড় হইছে কিছু, এই যে আমরা আসছে আবার ফুল, এটা ইয়ার রাউন্ড এটা ই করতে থাকে। বেল গাছও আছে, এটা হচ্ছে হলো ওই যে বেল দেখা যাচ্ছে, বেল হয়েছে, এটা 12 মাসি বেলের জাত, কদবেল। ওই যে অনেকগুলা ধরছে যে দেখা যাচ্ছে, এই যে সবেদা গাছ। হ্যাঁ, এই যে সফেদা গাছ, এখানে প্রচুর সফেদা আছে। ওই বাইরে থেকে বোঝা যায় না, এই ভিতরে গিলে হাত দিলে বোঝা যাচ্ছে যে এগুলো সব সফেদা। এটা বাইরে থেকে মনে হচ্ছে কিন্তু সবেদা নাই। হ্যাঁ, এই যে সব সফেদা, ভিতরে ওই লম্বা লম্বা এই যে সফেদা, সব লম্বা লম্বা সফেদা। কি জাত সবেদার? এটা হলো 12 মাসি বাউয়ান বলা হয়। বাউয়ান। হ্যাঁ, এখানে কিন্তু লেবু গাছও আছে। হ্যাঁ, লেবু গাছ যেটা হলো বেড়া দেওয়া। এই যে দেখা যাচ্ছে একটা লেবু এখানে পেকে হলুদ হয়ে আছে। হ্যাঁ, এই যে ওইখানে একটা দেখে লাভ নাই, এই যে এই জায়গাটা ক্যামেরা ধরো, তাহলে তুমি লেবু কত বড় দেখতে পারবে। এই দেখো লেবু কাকে বলে, কত লেবু। এই লেবুটার জাত কি? এটাকে বলা হয় সেন্টেড এলাচি। সেন্টেড এলাচি এই লেবুটা। ওয়াও, কত সুন্দর হলুদ হয়ে আছে। এখানে 3টা ভ্যারাইটি আছে, একটা আছে সিডলেস, একটা হলো সেন্টেড এলাচি অর্থাৎ বাউয়ান লেবু, আর একটা হলো বাউ2 লেবু। আচ্ছা, লেবুগুলো তো পেকে গিয়েছে, তো আপনি বাজারজাত কেন করছেন? এখন বাজার মূল্য খুবই নাজুক। আচ্ছা, অর্থাৎ সমস্যা। এটা হারভেস্ট করে মার্কেটিং করলে যে পয়সা পাবো সেটা আমার খরচ উঠবে না, যার কারণে আমি এখন লেবু হারভেস্ট করতেছি না। এটাই সমস্যা। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে হলো এই লেবু গাছগুলা হলো আমার মূলত বেড়া দেওয়া। ও আচ্ছা, এটা আমার কমার্শিয়াল মানে ফল নেব এই জন্য না। তার মানে এগুলো আলাদা করে কোনো যত্ন নেওয়া হয় না? না, আলাদা কোনো, যে সমস্ত গাছ মানে ওই আগাছাগুলো পদ্মে উঠতেছে, এই করতেছে, আগাছার ভেতর কোনো যত্ন ছাড়াই এত বেশি পরিমাণে ফলন দিয়েছে, প্রচুর ধরে এই লেবুটা। আসলে সব জায়গায় এখন পরিচিত এটা কাটিমন নামে। এটা হলো ইয়ার রাউন্ড ভ্যারাইটি, অর্থাৎ 12 মাসি জাত যেটাকে বলা হয়। আচ্ছা, এই যে এখন এই যে জুন মাস প্রায়, এই যে নতুন করে সব গুটিগুলো আসতেছে, এই যে সব গুটি আসতেছে এবং নতুন ফুল আছে। এইটা হচ্ছিল অ্যারাউন্ড যেটা দেখতেছি আমরা, এটা হলো কাটিমন ভ্যারাইটির বাগান। আচ্ছা, এই আমগুলো কখন হবে? এই আমগুলো আমরা হচ্ছিল অক্টোবর নভেম্বরে হারভেস্ট করব। এই আমটা একটু দেখো, এই যে গাছগুলো আমরা দেখতেছি সেটা হলো এই ভ্যারাইটির আম ছিল। আচ্ছা, এই ভ্যারাইটির আম আমি এই ভ্যারাইটিটাকে চেঞ্জ করে 12 মাসিতে ওকে টার্মিনেট করছি। এখানে আছে 80টা আম গাছ। আচ্ছা, আপনার এই এত আম, এগুলো তো আপনি বিক্রি করে থাকেন। এখন কোন দর্শক যদি এগুলো কিনতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, ওইখানে হোয়াটসঅ্যাপে করতে পারে। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 01678273333। আচ্ছা, আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব। আপনাদের যদি কেউ এই আমগুলো নিতে চান তাহলে অবশ্যই এনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।